প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কুষ্টিয়া সরকারি কলেজে যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, এবং আমি এই কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণী ভর্তি কমিটিতে আছি। তো আমি তোমাদের একটু দেখাবো যে কিভাবে সঠিক উপায়ে ভর্তি হওয়া যায়, এবং তোমরা আজকে অনেকেই ভর্তি হয়ে পড়েছো। তো তারা যে ফর্মটা পেয়েছো, আসলে ওই ফর্মটা জমা দেওয়া যাবে না, কারণ ওই সময় তোমাদের ফর্মে কোনো রোল নম্বর ছিল না, ক্লাস রোল। তো এখন যদি তোমরা ফর্মটা প্রিন্ট করো তাহলে রোল সহ পাবা। তো আমি দেখাবো যে কিভাবে আসলে সঠিকভাবে ভর্তি হওয়া যায়, কিভাবে ওই ফর্মটা ডাউনলোড করা যায়, এবং তোমাদের কি কি জমা দিতে হবে। তো ঠিক আছে, তাহলে প্রথমে kustiagovcollege.eshiksha.bd.com এই ওয়েবসাইটে ঢুকলে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবা, যেখানে ইউজার আইডি হবে কেজিসি স্টুডেন্ট, পাসওয়ার্ডও হবে কেজিসি স্টুডেন্ট। এখন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবা। সেখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশনে ক্লিক করতে হবে। অ্যাডমিশনে ক্লিক করলে ক্লিক ফর নিউ অ্যাডমিশন, এখানে আমরা অ্যাডমিশন নিচ্ছি। দেখো এইচএসসি হিসাবে, নিচেরগুলো না, এইচএসসি ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই। আমি সায়েন্স ক্লিক করলাম, অ্যাডমিশন। এখানে আমি একটা রোল নিচ্ছি, এই রোলটা আমি ভর্তি করেছি সকালে, তো সেটাই আমি দেখাচ্ছি। এরপরে চেক ফর নিউ অ্যাডমিশন, ক্লিক ফর। এখন দেখো যারা চান্স পেয়েছে তাদের রোল ওখানে দিলে এখানে নামটা কিন্তু চলে আসবে। এখন বাকি ঘরগুলো পূরণ করতে হবে। তো এই যে লাল স্টার দেওয়া ঘরগুলো যে দেখছো, যেগুলো, এই ঘরগুলো আসলে পূরণ করা বাধ্যতামূলক। আর লাল স্টার দেওয়া না যেগুলো, সেগুলো পূরণ না করলেও চলবে। তো এখন দেখো, এখন আমরা এই যে ঘরগুলো লিখছি, এইগুলো আমি আর লিখছি না। দেখো এই ঘরগুলো যখন পূরণ হয়ে যাবে তখন একটা জিনিস মনে রাখবা, যে এই যে নাম, এই যে রোবায়েত ইসলাম, এই নামটাই শুধু বাংলায় তুমি লিখতে পারবা, আর বাদ বাকি কোনো কিছুই বাংলায় লেখা যাবে না। বাংলায় লিখলে কিন্তু তুমি যে ফর্মটা প্রিন্ট দিবা সেখানে প্রিন্টে কিছু আসবে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ছবি সিলেক্ট করতে হবে। ছবিটা হতে হবে 900 কিলোবাইটের কম, ঠিক আছে? সাইজটা আসলে ম্যাটার না। আর একটা জিনিস মাথায় রাখবে, যে ছবিটা হতে হবে কলেজের ড্রেস পরিহিত অবস্থায়। তো এখান থেকে ছবি নিয়ে নিবা, কলেজের ভেতর, এই কম্পিউটারের ভেতর থেকে যে কোনো জায়গা থেকে ছবিটা ক্লিক করলেই, ওপেন করলে ওখানে ছবি চলে যাবে। এরপর দেখো এসএসসি ইকুইভ্যালেন্ট, এখানে এগুলো সব পূরণ করে ফেললে। এখন দেখো ডিপার্টমেন্ট সায়েন্স, রোল নাম্বার এটা, জিপিএ ধরো 5.00, এক্সাম ইয়ার হবে 2023, আর রেজিস্ট্রেশন নাম্বার তো যাই হোক একটা কিছু আছে, ওটা দিয়ে দিলে। সেশন হবে তোমার 2021-22, কারণ তুমি পাশ করেছো 21-22-এ। বোর্ড সাধারণত সবাই যশোর বোর্ডের অধীনে আছে। যশোর বানানটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে, এটা একটু খেয়াল করবা। এই তো হয়ে গেল। এখন দেখো সাবজেক্ট চয়েস, সাবজেক্টে দেখো বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, এগুলো ম্যান্ডেটরি সায়েন্সের জন্য। আর্টস কমার্সের জন্য এরকম ম্যান্ডেটরি আছে। আর এখন তোমাকে ফোর্থ সাবজেক্ট আর অপশনাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো দেখো এখানে অ্যাড সাবজেক্টে দিলে, এখানে ক্লিক করলে তুমি ফোর্থ এবং ইলেকটিভ সিলেক্ট করার সুযোগ পাও। দেখো ফোর্থ সাবজেক্ট যেখানে দেখতেছো, বায়োলজি ফোর্থ সাবজেক্ট দিতে চাই, তাহলে দেখো বায়োলজি ফোর্থ সাবজেক্ট, এই গ্রুপটা গ্রুপ 2। আবার বায়োলজি কিন্তু ইলেকটিভ সাবজেক্ট বা ঐচ্ছিক সাবজেক্ট করার সুযোগ আছে। না করে আমি বায়োলজি ফোর্থ সাবজেক্ট দিলাম, এই যে টাইপ 4 অ্যাড করে নিলাম। এখন এরপরে কি করব, এ হচ্ছে হায়ার ম্যাথ ইলেকটিভ নিবে, তাহলে হায়ার ম্যাথ নিয়ে এই যে আমি এটা ইলেকটিভ নিয়ে নিলাম। তাহলে দেখো হায়ার ম্যাথ ইলেকটিভ বায়োলজি ফোর্থ, এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এটা ম্যাটার না। এরপরে তুমি যখনই সেভ দিবা তখন একটা ফর্ম তুমি প্রিন্ট করতে পারবা, কিন্তু ওই ফর্ম প্রিন্ট করলে ওখানে কিন্তু তোমার রোল নাম্বার থাকছে না। এই জন্য আমি তোমাকে বলছি যে ওই ফর্মটা প্রিন্ট করার দরকার নাই। ওইটা যেটা প্রিন্ট করে নিয়ে গেছো ওইটা কলেজে জমা দেওয়ার দরকার নাই। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের কাজ শেষ। এখন কি করতে হবে, এখন তোমাকে টাকা জমা দিতে হবে। তো টাকা জমা দেওয়ার ইয়েটা দেখো, আমি বিকাশেরটা দেখাচ্ছি। রকেট আর ইয়েরও বিষয়টা একদম মোটামুটি সেম। দেখো বিকাশে প্রথমে তুমি বিকাশে ঢুকলা, ঠিক আছে? বিকাশে ঢোকার পরে তুমি এখানে পিন নাম্বারটা দিবা। পিন নাম্বারটা দিলে, পিন নাম্বারটা দেওয়ার পর দেখো, পিন নাম্বারটা দেওয়ার পর একটু ব্যাকে যাই। পিন নাম্বারটা দেওয়ার পর এই যে সিমোরে ক্লিক করার পরে তুমি ওখানে এডুকেশন ফি পাবা। এডুকেশন ফিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা। এরপরে তুমি ইন্টার ইনস্টিটিউশন নেম অর টাইপ
ওখানে টাইপ করলে, ওখানে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ টাইপ করলে দেখো চলে আসবে। এই যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ চলে আসলে এখন স্টুডেন্ট আইডির জায়গায় রোল নাম্বার দিবা। সেটি নগদের ক্ষেত্রে, রকেটের ক্ষেত্রে সব জায়গায় সেম। রোল নাম্বারটা দেওয়ার পরে দেখো প্রসিড টু পে দিলে একটা ইন্টারফেস চলে আসবে। এইটা চলে আসলে দেখো এই যে 1957 টাকা জমা দিতে হবে, এখানে চলে আসছে। এখানে তোমার ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করলে টাকাটা পে হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি ট্যাপ টু কন্টিনিউ পে করলাম। এখানে পে করার পরে তোমার মোবাইলে একটা মেসেজ আসবে, সেখানে ট্রানজ্যাকশন আইডি থাকবে, স্টুডেন্ট আইডি থাকবে। আর আরেকটা মেসেজ যাবে স্টুডেন্টের মোবাইলে, স্টুডেন্টের মানে ওখানে যে গার্ডিয়ানের মোবাইল নাম্বার ফর্ম পূরণের সময় দিছো আর স্টুডেন্টের মোবাইল নাম্বার ফর্ম পূরণের সময় দিছো, স্টুডেন্টের মোবাইল নাম্বারে একটা রোল নম্বর সম্বলিত একটা মেসেজ যাবে, ওইটাই হবে তোমার রোল নাম্বার। তো এই তো টাকা দেওয়ার প্রসেস শেষ। এখানে তুমি এইভাবে টাকা দিতে পারবা। তোমার এই তো টাকা দেওয়া হয়ে গেল। এখন তুমি হচ্ছে এই মেসেজটা সেভ করে রাখতে পারো। এই পর্যন্ত আমাদের টাকা দেওয়ার কাজ শেষ। ঠিক আছে, এখন আমরা দেখব যে আমরা হচ্ছে এখন কি করব। এখন দেখো টাকা জমা দেওয়া হয়ে গেলে আমি তো বললাম যে স্টুডেন্টের মোবাইলে মেসেজ যাবে। এখন দেখো তুমি ওই ইন্টারফেসে যে অ্যাপ্লিকেশন ফর্ম রিপ্রিন্টে ক্লিক করবা। রিপ্রিন্টে ক্লিক করে এখানে রোল নাম্বারটা দিবা। দেখো ভিউ দিলে তখন তোমার এই যে ফর্মটা চলে আসবে। দেখো চলে আসছে। এখানে তুমি রোল নাম্বার পাবা, তোমার ট্রানজ্যাকশন আইডি মানে টাকা জমা দিছো ওই আইডি টাইডি সব কিছু এখানে চলে আসবে। এইটা জাস্ট প্রিন্ট দিতে হবে তোমার, এইটা প্রিন্ট দিবা আর সাথে করে নিয়ে আসবা তোমার হচ্ছে তোমার যে অরিজিনাল মার্কশিট এসএসসির সেই মার্কশিটটা। দেখো এইটা তুমি এই যে এখানে সেভ দিলে, এখানে সেভ দিলে তোমার মূল ফাইলটা ওপেন হয়ে যাবে। মূল ফাইলটা পেয়ে যাবা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। দেখো এটার আমি একটু কেমন হয় সেটা দেখাচ্ছি। তোমরা সকালে, আজকে সকালে মানে ভর্তির শুরুর দিন সকালে যেটা ডাউনলোড করেছিলে ওইটা আর এটার ভিতরে একটু পার্থক্য আছে। এইটা দেখো যে এই যে দেখো এখানে ক্লাস রোল দেওয়া আছে, ওর রোল নম্বর হচ্ছে 8, মানে 8 নম্বরে ভর্তি হয়েছে। এখন রোল দিলে এখন হয়তো 150-এর উপরে পাবা সায়েন্সে যারা। দেখো ট্রানজ্যাকশন নম্বর সব কিছু দেওয়া আছে। এখানে তুমি স্টুডেন্টের সিগনেচার করবা, সিগনেচার করে আমাদের কাছে এসে জমা দিবা। জমা দেওয়ার সময় এটা যেটা করবা সেটা হচ্ছে A4 সাইজের একটা খামে তোমার নাম, রোল নাম্বার, তোমার মোবাইল নাম্বার সব কিছু লিখে দিবা। আর তোমাদের এসএসসির যে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেইটা এর সাথে অ্যাড করে দিবা। তো এই তো এটা হচ্ছে সায়েন্সের জন্য 1 আর 2 তারিখ, কমার্সের জন্য 3 আর 4, আর আর্টসের জন্য 5 তারিখ। এটা তোমাদের নতুন যে 10তলা ভবন হয়েছে ওই ভবনের নিচতলায় এসে জমা দিতে পারবা। সকাল 10টা থেকে জমা নেওয়া শুরু হবে। তো এই তো তোমার কাজ এখন এই পর্যন্তই। তারপর দেখো তুমি যদি এই যে তোমার টাকা জমা দেওয়ার রসিদটা রিপ্রিন্ট করতে চাও তাহলে এখানে দেখো তোমার এসএসসির রোল নম্বর দিলে এখানে তোমার এই যে ইয়েটা চলে আসবে, তোমার টাকা জমা দেওয়ার যে স্লিপটা, এই স্লিপটা তুমি এখান থেকে প্রিন্ট করে নিতে পারো। এই যে এখান থেকে প্রিন্ট অথবা এখানে ইয়ে করে তোমাদের কাছে ডাউনলোড করে কাছে রেখে দিলে যে তুমি টাকা জমা দিয়েছো এর প্রমাণ হিসাবে। এই পর্যন্ত তোমাদের কাজ শেষ। ঠিক আছে, তো তাহলে তোমাদের আসতে হবে হচ্ছে 1, 2, 3, 4 আর 5 তারিখে। আর যারা কোটায় ভর্তি হতে চাও তারা আগামীকাল মানে 27 তারিখে কলেজে এসে কমিটির সাথে দেখা করবা, তারপরে তোমরা ভর্তি হতে পারবে। তাহলে ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয়, আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বলা হয়নি, কেউ যদি ভুল করো, ওটা আমার দেখানোর ইচ্ছা ছিল। কেউ যদি ভুল করো মানে কেউ যদি মনে করো যে একটা সাবজেক্ট চুজ করেছো সেই সাবজেক্টটা নিতে চাও না, মানে 4 সাবজেক্ট এবং ইলেকট্রিক সাবজেক্ট যেটা সেটাই ভুল করেছো। এটা আর্টসের ক্ষেত্রে এবং কমার্সের ক্ষেত্রে বেশি হয়। এখানে ম্যান্ডেটরি সাবজেক্ট কম এবং ঐচ্ছিক সাবজেক্টগুলো বেশি। তো ভুল করে কেউ যদি অন্য সাবজেক্ট চুজ করে ফেলো তাহলে এখনও আমাদের এখানে চেঞ্জ করার সুযোগ আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো। তাছাড়া ছবি সহ যে কোনো তথ্য যদি ভুল করো তাহলেও এটা আমরা চেঞ্জ করতে পারবো। দেখো এখানে আমি এই যে যার ভর্তি করলাম তার এটা রোল নাম্বার দিয়ে দেখাচ্ছি। এটা যখন আমরা এডিট করব তখন দেখো ওর ছবি চেঞ্জ করতে পারবো আমরা, নাম টাম সব কিছু আমরা এখানে চেঞ্জ করতে পারবো।
এখানে আমরা যে কোনো সাবজেক্ট রিমুভ করে নতুন সাবজেক্টও অ্যাড করে দিতে পারবো। তো সেক্ষেত্রে ভুল হলেও কোনো সমস্যা নেই, ভুল হলে আমরা এখানে সেভ দিলে আবার যদি প্রিন্ট করো তখন সেটা আবার তোমার ওই সেখানে তোমার সব কিছু সঠিকটাই দেখাবে, ঠিক আছে, নতুনটা দেখাবে, আগের যেটা দেখাচ্ছিল সেটা দেখাবে না। এই জন্য ভুল হলেও কোনো চিন্তা নাই, ভুল হলেও তুমি চেঞ্জ করতে পারবা। তো চেঞ্জ করার জন্য এই ইন্টারফেসটা শুধু আমাদের জন্য প্রযোজ্য, এই আইডিটা তোমাদের কাছে থাকবে না। তো এই তো সবাই খুব সতর্কতার সাথে পূরণ করবা, কারণ তোমার সাবজেক্ট অনেক সময় দেখা যায় যে যেটা চাইছো সেটা কলেজ থেকে অন্যটা দিয়ে দিছে, তুমি টের পাও না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ওকে।